আলু ফুলকপির মশলা কীভাবে রেস্টুরেন্টের মতো বাড়িতে বানাবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর স্বাদটাও হয় অসাধারণ, তাই একবার হলেও বলবো রেসিপিটা ট্রাই করার জন্য। আজকে আমাদের রেসিপি আলু ফুলকপির মশলা। আলু ফুলকপির মশলা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে বড় সাইজে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ও মাঝারি সাইজে দুটি আলু নিয়েছি। ফুলকপিগুলোকে আমি এই রকমভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। মাছের ঝোলের জন্য আমরা যেরকমভাবে আলু কাটি ঠিক সেরকমভাবে আলু কেটে নেব। ফুলকপিগুলোকে লবণ জল দিয়ে 5 মিনিট মতো রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলোকেও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে তাতে সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপি ও আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব। ঠিক একই রকমভাবে আলুটাকেও সেদ্ধ করে নেব। আলু আর ফুলকপি ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। আলু ফুলকপিটাকে ভাজার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে ফুলকপিটাকে ভেজে নেব। আমি এখানে কম তেল নিয়েছি, আপনারা চাইলে ছাকা তেলেও ভেজে নিতে পারেন। যখন দেখবেন হালকা লাল লাল কালার হয়ে এসেছে তখন এটাকে তুলে নেবেন। সেই একই রকমভাবে আলুগুলোকেও লাল করে ভেজে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দুটো এলাচ ও ছোট 2 টুকরো দারচিনি, মাঝারি সাইজে 2টি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার তেলের সঙ্গে খুব লাল লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা অল্প দিতে হবে, যেহেতু সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দেওয়া হয়েছিল। আর দেব 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব 2টি মাঝারি সাইজের কুচানো টমেটো। গ্যাসের ফ্লেমটাকে হাই করে টমেটোটাকে ভালো করে কুক করে নেব। এবার এর মধ্যে দেব কুচানো কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেরকম দেবেন। টমেটো ভালোভাবে গলে গেলে এর মধ্যে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কড়াইশুঁটি দিলে টেস্টটা ভালো আসে। সবশেষে এখানে দেব কাজু বাদাম বাটা। এই রেসিপিতে আমি কোনো রকম জল ব্যবহার করব না। কাজু বাটা দেওয়ার পর এই রকমভাবে মেশাতে হবে, কড়াইয়ের নিচে যেন লেগে না যায়। এরপর এর মধ্যে দেব বিট নুন আর দেব সামান্য চিনি। 1 থেকে 1.5 মিনিট এই রকমভাবে মেশাতে হবে। যখন গ্রেভি থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ জিরে গুঁড়ো। আবারও মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আবারও সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দেব লম্বা করে কেটে রাখা টমেটো ও আলুটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দেব ভেজে রাখা ফুলকপি। আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব কুচানো ধনে পাতা। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে সামান্য লেবু রস ছড়িয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি আপনারা ভাত, পরোটা অথবা রুটির সঙ্গে খেতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আজ আসি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট পেতে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।